ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا طبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم. وقال الله تعالى: وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص، فمن تصدق به فهو كفارة له، ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون. وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال: لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس: عن عمره، فيما أفناه عن شبابه، فيما أبلاه عن ماله، من أين اكتسبه، وفيما أنفقه، وما عمل فيما علم। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহু তার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হাজার হাজার মানুষের মধ্য থেকে যাচাই এবং বাছাই করে কোরআনের কর্মী হিসাবে আল্লাহর ঘরে কবুল করেছেন। সেই মনিবের দরবারে শুকর এবং সুজুদ পেশ করছি, সকলে করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা শুরার একটি আয়াত এবং সূরা মায়েদার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং তিরমিজি শরীফের একটি হাদিস পেশ করেছি। আল্লাহ চাহে তো এখান থেকে কথা বলবে ইনশাআল্লাহ। খুব খেয়াল করবেন, আমি কথাগুলো কোরআন থেকে, হাদিস থেকে দলিল প্রমাণ সহকারে, যৌক্তিক আকারে এবং কি বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। বানানো কোনো কথা না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম।
আল্লাহ তাআলা বলেন, কেবল তাদের বিরুদ্ধে অভিযোগ যারা মানুষের উপর অত্যাচার চালায়, জুলুম করে। কার কথা? আল্লাহর কথা। অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে। আল্লাহ বলতেছেন অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর অত্যাচার চালায়, জুলুম করে এবং পৃথিবীতে অন্যায় বা বিদ্রোহ করে বেড়ায়। আর তাদের জন্য রয়েছে জ্বালা যন্ত্রণাময় শাস্তি। কার কথা? আল্লাহর কথা। আমার ভাইরা, কোরআনে কারিমার দিকে লক্ষ্য করেন। ইন্নামাস সাবিরু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ ইয়াযলিমুনাল মুসলিমুন দিতে পারতেন, তা দেন নাই আল্লাহ। আল্লাহ বলেন ইয়াযলিমুনান নাস, যারা মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে। পৃথিবীতে তো কেউ মানুষের উপর অত্যাচার জুলুম করে না, নাকি বলেন? করে। মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে। যারা করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন আল্লাহ। কি করবেন? আল্লাহ নিজে বলছেন আমি অভিযোগ করব, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। যেই মামলার বাদী আল্লাহ তাআলা স্বয়ং নিজেই হবেন। সুবহানাল্লাহ বলবেন না? যারা জুলুম করবে, অত্যাচার করবে, তাদের মামলার বাদী হবেন কে? আল্লাহ নিজেই বাদী হবেন। আল্লাহ বাদী। এই মামলার আসামি যারা, আপনাদের বিবেক দিয়ে বলেন যে তারা কি বাঁচতে পারবে? সাপোজটা আপনাদেরকে বোঝার জন্য একেবারে সহজভাবে উদাহরণ দেই। আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের দেশে যারা বিচারক রয়েছে, তাদেরকে সরাসরি নয়, মাত্র ফোনে বলে দিয়েছে, এই লোকটাকে দেখতে হবে সে আর বাঁচতে পারছে। কত বুঝেন নাই মনে হয়? বাঁচতে পারছে? সে মাত্র গোপনে কাজ দিয়েছে, লোকটাকে দেখতে হবে। বিচারক যারা, সে ভালো মন্দ যাই করুক না কেন, তার বিচার, তার বাঁচার কোনো উপায় থাকে নাই। কথা বলেন ঠিক কিনা? তার বাঁচার কোনো সুযোগ রাখে নাই বিচারকরা। আর আল্লাহ বলছে ইয়াযলিমুনান নাস, যারা মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে। ইন্নামাস সাবিরু আলাল্লাযীনা, আর যারা জুলুম করবে, অত্যাচার করে, তাদের ব্যাপারে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন আল্লাহ। মামলা দায়ের করবেন। এখন বলেন যে আল্লাহ তাআলা সরাসরি কারো বিরুদ্ধে অভিযোগ করবেন, মামলা দায়ের করবেন। আল্লাহ বাদী। এই মামলার আসামি যে হবে সে কোনোদিন টিকতে পারবে নাকি? আমার ভাইরা, কোরআন বড় সহজ, বুঝতে হবে। আপনি দুনিয়াটাকে মনে করেন আপনার আর মৃত্যু হবে না, পরকালে আমাকে হিসাব দিতে হবে না, এরকম মনে করেন। অত সহজ না বিষয়টা। আপনার হাতে যখন ক্ষমতা আসে, কেউ যদি এই চেয়ার পায়, সে আর চেয়ার ছাড়তে চায় না। কিন্তু আল্লাহ বলে না, তুমি যদি মানুষের উপর অত্যাচার করো, জুলুম করো, তোমার ইশারা ইঙ্গিতে এত কাজ তুমি করতে পারো, আমি আল্লাহ তাম পৃথিবীর মালিক, আসমান জমিন, তোমাকে যে জ্ঞান দিয়েছি সেটাও আমি আল্লাহ দিয়েছি। তোমাকে খাওয়াই পড়াই রিজিক দিয়েছি, সবটা দেন কে? আল্লাহ। সে আল্লাহ সব দেখেন, সব বুঝেন। তুমি যে ইশারা ইঙ্গিতে মানুষের উপর জুলুম করছো, নির্যাতন করছো, হত্যাকাণ্ড ঘটাইতেছ, এগুলোর বিরুদ্ধে আমি আল্লাহ নিজে বাদী হয়ে মামলা দায়ের করব তোমার বিরুদ্ধে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যখন প্রকাশ্য দিবালোকে তাম পৃথিবীর মানুষের ব্যাপারে, মানুষের সম্মুখে যখন আমি তোমাদের বিরুদ্ধে যারা অন্যায় করবা, পাপাচার করবা, জুলুম নির্যাতন করবা, মামলা দায়ের করব, ওই দিন তোমরা আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে জ্বালা যন্ত্রণাময় শাস্তি। এখন আসেন, যারা জুলুম করলো, নির্যাতন করলো, পাপাচার করলো, এই ব্যাপারে কোরআনে কারীমের বিধান কি? এবারে আল্লাহ কি নির্দেশ দিয়েছেন আমরা শুধুমাত্র জানি। আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম,
এই ইমানদারগণ তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা বাকারার 178 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করলেন প্রথম অংশের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, হত্যার ব্যাপারে তোমাদের জন্য কি করেছি? কিসাসের বিধান ফরজ করে দিয়েছি। তার মানে প্রতিশোধ গ্রহণের জন্য, হত্যার বদলে হত্যা, এটার প্রতিশোধ গ্রহণের জন্য, এটা আমি প্রতিশোধ গ্রহণ করার জন্য আমি এটা ফরজ করে দিয়েছি। ফরজ করছেন কে? আল্লাহ ফরজ করে দিলেন। তাহলে একটা মানুষকে কেউ হত্যা করলে তার বিচার করা এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। যে নামাজ রোজা ফরজ, তেমনি এটাকেও ফরজ করলেন কে? আল্লাহ ফরজ করে দিলেন। সে হত্যার বিচারে কি হবে? আবার সূরা মায়েদার 45 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ঘোষণা করলেন, কি চমৎকার সুন্দর করে বিচার ফয়সালা কি হবে সেটা জানিয়ে দিলেন। وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ فَمَنْ تَصَدَّقَ بِهِ فَهُوَ كَفَّارَةٌ لَهُ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। আল্লাহ বলেন, আমি তাদের জন্য এটা আমি মীমাংসা করে দিলাম, বলে দিলাম, ফয়সালা করে দিলাম, সিদ্ধান্ত করে দিলাম। প্রাণের বদলতে প্রাণ, নাকের বদলতে নাক, কানের বদলতে কান, চোখের বদলতে চোখ, দাঁতের বদলা দাঁত, জখমের বদলা অনুরূপ জখম করতে হবে। তবে কেউ যদি ক্ষমা করে দেয় তবে সেটা তার পাপের জন্য কাফারা। সুবহানাল্লাহ বলে। আর আল্লাহ শেষে বললেন, আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আমি যে বিধান নাজিল করেছি, যেই ফয়সালা আমি বিধান করে দিয়েছি, আমি যে সমাধান দিয়েছি, এই সমাধান যারা মানে না, যারা মানবে না, এই অনুপাতে যারা বিচার করবে না, বিচার কার্য পরিচালনা করবে না, তারা হচ্ছে জালেম। তারা কি? কে বলছেন? না আমি বলছি, আল্লাহ বলে দিয়েছে। একই কথা সূরা মায়েদার 44 নম্বর আয়াতের শেষের অংশে বললেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আবার 46 নম্বর আয়াতের শেষের অংশে বললেন, ফাসিকুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে না, তারা জালিম, তারা কাফের, তারা হচ্ছে ফাসিক। আমার ভাইরা, তাহলে এবার আসেন আয়াতে কারিমার দিকে লক্ষ্য করেন। হত্যার বদলতে হত্যা, প্রাণের বদলতে প্রাণ। একজন মানুষকে যদি হত্যা করে তার বিচার এটা কে করে দিয়েছেন? আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, তাকে হত্যা করতে হবে, প্রাণের বদলা প্রাণ। এখন যদি একজন মানুষ হাজার হাজার মানুষকে হত্যা করে তার বিচার কেমনে করবেন? একটা মানুষের জীবন কয়টা? একটা জীবন মাত্র, কিন্তু তার বিচার করাতে এটা ফরজ কে করে দিয়েছেন? আল্লাহ ফরজ করে দিয়েছেন। তবে হ্যাঁ, তার যদি বিচার করেন অন্তত একটা পরিবারে তার বিচার পেয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাজার হাজার হত্যার আসামি, তার বিচার দুনিয়াতে করে শেষ করা যাবে না, তার বিচার পরকালে হবে। কিন্তু হত্যা যাকে করা হয়েছে তার পরিবারের দাবি অনুযায়ী বিচার করলে অন্তত একটা পরিবার একটা হত্যার বিচার পেয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাজার হাজার হত্যার আসামি আমাদের দেশে আছে না নাই? আছে। এদের বিচার পরকালে হবে, কিয়ামতের ময়দানে, দুনিয়াতে করা সম্ভব নয়। আমার বাংলা কথা না কোরআনের কথা? কেউ যদি বিরক্ত হয়, কে মন খারাপ করে, তাহলে কার ব্যাপারে মন খারাপ করবে?
সে আল্লাহর সাথে বিদ্রুত, আল্লাহর ব্যাপারে মন খারাপ করছে। নাউজুবিল্লাহ বলেন। যে কেউ এখানে মন খারাপ করে, কেউ এখানে বিদ্বেষ পোষণ করে, খারাপ কিছু ধারণা করে, তার ঈমান থাকবে? আমি কোরআন থেকে কথা বলছি না, আমার কথা বলছি। সূরা খোলো, কোরআন খোলেন, সূরা মাইদার 45 নম্বর আয়াত। আমি দলিল প্রমাণ আয়াত নাম্বার 6 নাম্বার বলে দিচ্ছি, কোট করেন, রেকর্ড হচ্ছে, সারা বিশ্ব দেখবে এটা। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ বললেন যে কানের বদলা প্রাণ, তার দাঁতের বদলা দাঁত, কানের বদলা কান, চোখের বদলা চোখ। আজকে যাদের চোখ, মহৎ চোখ নষ্ট করে দেওয়া হয়েছে, তাদের চোখ উঠিয়ে ফেলতে হবে। তার হুকুম এটা, আল্লাহর হুকুম। যার কর্ণ নষ্ট করে দেওয়া হয়েছে, তার কান অকেজো করে দিতে হবে। যার জিহ্বাকে কর্তন করা হয়েছে, যার দাঁত ভাঙা হয়েছে, তারও দাঁত ভেঙে দিতে হবে। যার জখম করা হয়েছে, যে পরিমাণ ক্ষতি করা হয়েছে, তারও ক্ষতি করতে হবে। কোরআন বলে দিয়েছেন, আল্লাহ ফায়সালা করে দিয়েছেন। তবে কেউ যদি ক্ষমা করে দেয়, যে আমার ক্ষতি করেছে, আমি ক্ষতি করব না, আমি তাকে ক্ষমা করে দিলাম, তাহলে এটা তার জন্য শুকরিয়া, ক্ষমা করে দিয়েছে। কিন্তু যার ক্ষতি করা হয়েছে, সে যদি দাবি করে আমি এই ক্ষতির আমি বিচার চাই, তাহলে বিচার করা ফরজ। বিচার করা কি ফরজ? দাবি করলে তার বিচার করতে হবে। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে শুধুমাত্র মানুষের ক্ষেত্রে নয়, পশু এক গরু আরেক গরুকে গোটা দেয় কি দেয় না? একটা ছাগল আর একটা গোটা দিয়ে ফাল দেয়, একবার দিক বাড়িতে পড়ে যায়, আছে না? কিয়ামতের ময়দানে পশুদেরও বিচার হবে। একটা পশুকে যত আঘাত করেছো, আজকে দুর্বল সবল পশুরা দুর্বলটাকে আঘাত করলো, কিয়ামতের ময়দানে ওই দুর্বল পশু সবল পশুকে আনা হবে, সবলটাকে দ্বারা তুই যে পরিমাণ আঘাত করেছিলি, তো দুর্বল পশুটা তোকে আঘাত করে তার প্রতিশোধ গ্রহণ করবে। কি চমৎকার সমাধান আল্লাহ করে দিয়েছে, আপনি কোন জুলুম করতে পারবেন না। আমার ভাইয়েরা, তাহলে এটা যদি যারা বিচার কার্য পরিচালনা করবে, আল্লাহ বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি যে বিধান অবতীর্ণ করেছি, নাযিল করেছি, এই মীমাংসা যারা মানে না, বিচার কার্য পরিচালনা করে না, তারা জালেম হয়ে যাবে। আর যারা এইভাবে কোরআনের বিধান অনুযায়ী যারা বিচার কার্য পরিচালনা করবে, তারা হচ্ছে মুমিন। তারা কারা? মুমিন। আমার ভাইয়েরা, যদি কিসাসের বিধান আল্লাহ কেন দিলেন, এর উপকারিতা কি, এর ফজিলতটা কি, কোরআনে কারিমে সেটাও বলে দিয়েছেন। সূরা বাকারার 179 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বললেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। হে জ্ঞানবান লোকেরা, তোমাদের জন্য কিসাসের বিধান দিয়েছি, এর মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে। ভালো বলবেন না? যাতে তোমরা ভয় করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন। এই কথাটা আপনি কি বোঝেন? একটা হত্যার বিচার যদি আপনি কোরআন দিয়ে করেন, তাহলে যে ব্যক্তি হত্যা করলো, অন্যায় করলো, তার বিচার যদি কোরআন দিয়ে হয়, এই হত্যার জন্য, এই অন্যায়ের জন্য কিয়ামতের ময়দানে তার দ্বিতীয়বার বিচার হবে না, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন মানুষ হত্যা করার পরও সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, সেই সুযোগ আল্লাহ কোরআনে কারিমার মধ্যে রেখে দিয়েছেন। কিন্তু যদি আপনি কোরআন দিয়ে বিচার না করেন, যারা বিচার করবে, যার বিচার করা হলো, কেউ কোরআন মানল না, উভয়েরই কিয়ামতের ময়দানে বিচার করতে হবে, বিচার হবে, তাদের ঈমান থাকবে না। কোরআন মানে না, তাদের ঈমান থাকবে না। আর কত সুন্দর চমৎকার আল্লাহ বিধান করে দিলেন, যারা কোরআন দিয়ে বিচার করবে, তারা শ্রেষ্ঠ বিচারক, তারা শ্রেষ্ঠ ফায়সালাকারী, তারা মুমিন। কিয়ামতের ময়দানে তাদের আর জবাবদিহি করা লাগবে না। যার বিচার করা হলো, সে হত্যা করার পরও সে তার ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে, জান্নাতে যেতে পারবে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলেন, এই যে কিসাসের বিধান, এর মধ্যে তোমাদের জীবন রয়েছে। অর্থাৎ একটা কিসাসের বিধান যদি আপনি করেন, তাহলে একজন হত্যা করলে হাজার হাজার মানুষ ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
আবার ভাইরা দেখেন, আমাদের কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী তাকে কত চক্রান্ত করে হত্যা করা হলো, সেই কথাগুলো আজকে ফাঁস হয়ে যাচ্ছে, প্রকাশ হয়ে গেল। যেদিন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে মিথ্যা আশ্বস্ত দিয়ে তাকে জেলখানা থেকে, জেল সুপার তাকে বের করলো, বললো আপনার মুক্তি হয়ে যাবে, আপনি বাংলার জমিনে আপনি কথা বলতে পারবেন, উন্মুক্ত হয়ে যাবেন। আল্লামা তিনি খেয়াল করলেন, আমি তো দীর্ঘদিন ধরে জেলখানার মধ্যে আছি, কত আলেমেরা তারা খালাস পাচ্ছে, জেল থেকে বের হচ্ছে, হয়তো আমারও হতে পারে। তার কাছে মিথ্যা আশ্বস্ত দিয়ে তার কাছে স্বাক্ষর নেওয়া হয়। এরপর তো যখন জেলখানা থেকে বের হয়ে আমরা দেখতে পাই চমৎকার একটা মুখের মধ্যে হাসি ছিল, কি ছিল না? বলেন তো, একজন মানুষ যদি অসুস্থ হয় গুরুতর, সে কখন এরকম হাসি দিতে পারে? পারে না। তখন তিনি আশ্বস্ত হয়ে তিনি সই করে দিলেন। তাকে নিয়ে যাওয়া হলো গাজীপুরে, সেখান থেকে হসপিটালে। সেখানে ডাক্তার ছিল মুস্তফা জামান। আল্লাহর পরে যারা মানুষকে বিশ্বাস করে সে হচ্ছে ডাক্তার, কিন্তু এই ডাক্তার না, ও ডাক্তার নামে ডাকাত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই ডাকাত কি করলো? আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে তারা বিষ পুশ করে, ইনজেকশন পুশ করে তারা দুনিয়া থেকে শহীদ করে দিল। মনে রাখতে হবে, আজকে আমরা তার ব্যাপারে বিচার চাই। এই মুস্তফা জামান যে হত্যাকাণ্ড করেছে, যেভাবে ডাকাতি করেছে, একে প্রকাশ্য দিবালোকে শাপলা চত্বরের মধ্যে ফাঁসি দিয়ে জাতিকে সান্ত্বনা দিতে হবে, বিচার করতে হবে। আমরা তার বিচার করেছি। কথা বলেন ঠিক কিনা? একজন ডাক্তারের ডাকাতে যদি বিচার করা হয় কোরআনের আইন দিয়ে, এই দেশের এরকম ডাক্তার নামে ডাকাত বহুত রয়েছে, হাজার হাজার ডাক্তার পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার এটাই হলো কোরআন। কোরআনের বিধান এত চমৎকার, আপনি একটা বিচার করবেন, হাজার হাজার কোটি কোটি মানুষ সব ভালো হয়ে যাবে। নবীজি তার জীবনীতে, মদিনার 10 বছর জীবনীতে মাত্র একটি হত্যার বিচার করেছিলেন কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে একটা হত্যার বিচার করেছিলেন। নবীজি জীবিত থাকতে, বেঁচে থাকতে এই মদিনায় কোনদিন আর হত্যাকাণ্ড ঘটে নাই। সুবহানাল্লাহ। আজকে যদি বাংলাদেশে এই সত্যিকার যারা হত্যাকারী, যারা ডাকাত, যারা এদের বিচার করা হতো, তাহলে এই দেশের মানুষ পরিবর্তন হয়ে যেত, এই দেশের মানুষ আর হত্যাকাণ্ড করতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি একটা তিরমিজি শরীফের হাদিস পেশ করেছি, খেয়াল করেছেন আপনারা? এই হাদিসের মধ্যে 5টা পয়েন্টের আলোচনা করা হয়েছে। আমি হাদিসটার দিকে চলে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা লা তাযুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন 50 উমরিহি ফিমা আফনাহু আন শাবাবিহি ফিমা আবলাহু আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা আমিলা ফিমা আলিমা। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে কোন মানুষের পা এক বিন্দু নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার কাছে 5টি প্রশ্ন জিজ্ঞাসাবাদ না করা হবে। কয়টি প্রশ্ন বলবো না? মন খারাপ করবে না। আল্লাহ নবী 1 নাম্বার বললেন, 1 নাম্বার প্রশ্ন হলো, তুমি তোমার জীবন কালটা কোন পথে তুমি ব্যয় করেছো, কাটিয়েছো কিভাবে, সারা জীবনের একটা হিসাব নেবেন আল্লাহ। এরপর আবার সারা জীবনের মধ্য থেকে যৌবন বয়স আছে না নাই? স্পেশাল একটা বয়স রয়েছে, যৌবন বয়স। এই যৌবন বয়সের হিসাব আল্লাহ নেবেন। এই যে যৌবনের শক্তি সামর্থ্য আমি দিয়েছিলাম, এই যৌবনের শক্তি সামর্থ্য তুমি কোথায় ব্যয় করেছ? যেমনি ভাবে আজকে বাংলাদেশ যারা স্বাধীন করলো, মুক্ত করলো অরাজকতা থেকে, স্বৈরাচারী থেকে, তারা বৃদ্ধ না যুবক? তারা যুবক, কিশোর এবং তারা ছাত্র সমাজ, তারা যে কাজ করেছে, এই কাজটা কি 70 বছরের মানুষ পারবে? কথা বলেন, পারবে না? পারবে না। যেমনি ভাবে আবু জেহেল নবীদের দুশমন শত্রুকে ওই দিন
বদরের প্রান্তরে মাজ এবং মুয়াজ 10 এবং 12 বছরের দুইটা বাচ্চা, এই কিশোর দুইটি আবু জেহেল কয়েকদিন বদরের প্রান্তরে ফিরে হত্যা করে ইসলামের বিজয় এনেছিল। তেমনি ভাবে বাংলাদেশে কিশোর এবং যারা কিশোর এবং ছাত্র সমাজ তারা এই দেশের বিজয় তারা এনে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ এই যৌবন বয়সের একটা হিসাব দিবেন, যুবকেরা যেটা পারে সেটা শিশু এবং বৃদ্ধরা পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যুবকদেরকে যৌবন বয়সের হিসাব নেবেন। এই যে যৌবনের শক্তি তোমার সামর্থ্য দিয়েছিলাম, এই শক্তি সামর্থ্যটা কোথায় ব্যয় করেছ? সৎ পথে না অসৎ পথে? এই শক্তি সামর্থ্যটা সৎ পথেও ব্যয় করা যায়, অসৎ পথে ব্যয় করা যায়, যায় কি যায় না? যারা আজকে দেশকে হাজার হাজার মানুষকে লক্ষ লক্ষ মানুষকে নির্যাতন জুলুম থেকে বাঁচিয়ে দিল, তারা তো উত্তম কাজই করেছে, শ্রেষ্ঠ কাজই করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কাজটা তারা এই শক্তি সামর্থ্যরা জীবন রক্ত যদি অন্যায় পথে ব্যয় করতো, তাদের জবাবদিহি করা লাগতো। আজকে তারা এই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তাদের প্রাণ বাঁচিয়ে দিয়েছে, জালেমের জুলুম থেকে তাদেরকে বাঁচিয়ে দিয়েছে, ওই আয়না ঘরে নির্যাতন থেকে বাঁচিয়েছে, জুলুমের শিকার থেকে তাদেরকে মুক্ত করে দিয়েছে। এজন্য আল্লাহ নবী বলেন যৌবন বয়সের একটি হিসাব আল্লাহ স্পেশালি ভাবে নেবেন। 3 নাম্বার প্রশ্ন হলো, তুমি কিভাবে অর্থ উপার্জন করেছো? না, এটা বলা যাবে না নাকি? বলেন, বলা যাবে? মন খারাপ করবেন না তো ইনশাআল্লাহ। 3 নাম্বার পয়েন্ট, আল্লাহ নবী বলেন তুমি যে অর্থ উপার্জন করেছ, কিভাবে করেছ, তার হিসাব আজকে দিয়ে তুমি জান্নাতে যাও। কিয়ামতের ময়দানে যদি সালমান এফ কে প্রশ্ন করা হয়, ও সালমান এফ তো হাজার হাজার কোটি টাকার মালিক, তুমি কিভাবে হয়েছ? জবাব দিতে পারবে? কথা বলেন, পারবে? বিবি হারুনকে যদি প্রশ্ন করা হয়, ঢাকার ভিতরে তুমি 40টা বাড়ি করলা কি করে? তোমার বেতন কয় টাকা ছিল? বিবি হারুন যে বেতন পেয়েছে তা দিয়ে গ্রামে একটা বাড়ি করা সম্ভব না। ওই ঢাকার ভিতরে তো কোটি কোটি টাকার বাড়িঘর করা কি সম্ভব? নাকি অন্যায় কথা বলছেন? হাদিসের সাথে মিলিয়ে কথা বলছি। নবীজি বলছেন তাকে কিভাবে অর্থ উপার্জন করেছে, জবাব দিবে তার কাছ থেকে। ঢাকার মধ্যে 40টা বাড়ি করলো, বলেন তো এই 40টা বাড়ি করতে কি তারা সৎ টাকায় করতে পারছে নাকি অসৎ টাকায় করেছে? কিয়ামতের ময়দানে জবাবদিহি করা লাগবে। তবে মানুষের হাজার হাজার মানুষের তাদেরকে তুমি তাদের হক নষ্ট করে, জনগণের অধিকারকে নষ্ট করে, এই টাকা পয়সা আত্মসাৎ করে তুমি বিলাসিতা করেছো, এরকম বাড়ি করেছো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো আমরা বলি দেশের টাকা যায় কোথায়? আমরা তো অভাবের মধ্যে পড়ে আছি। কথা বলেন ঠিক কিনা? মানুষ কেউ না খেয়ে থাকে, খাবার পায় না, ওরা বাড়িঘর করে ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাইরে এভাবে যে একটা একটা করে ধরা হয়। আর এই বিবি হারুন, আমাদের রফিকুল ইসলাম মাদারি মাওলানার কথা মনে পড়ে গেল। বেচারাকে জেলখানার ভিতরে উলঙ্গ করে পিটিয়েছিল। ওই দিন রফিকুল ইসলাম মাদারি ভাই 2 হাত উঁচু করে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে যেভাবে আজকে নির্যাতন করছে, আমি আরেক মানুষ আমাকে এরকম ভাবে লজ্জিত করছে, ওকে এইভাবে জামা কাপড় খুলে উলঙ্গ করে ল্যাংটা করে জাতির সামনে প্রকাশ করে দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই মাজলুম আলেমদের দোয়া, চোখের পানি সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আজকে তাদের কুকর্মগুলো, অপকর্মগুলো, অন্যায়গুলো মানুষ জাতি আজকে দেখতে পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই দিন কষ্ট করা হবে তুমি কিভাবে অর্থ উপার্জন করেছো। আজকে যারা জালেম স্বৈরাচারী, তাদের ছত্র ছায়ায়, তাদের ছায়া তো আশ্রয় নিয়ে আজকে বহু মানুষের বাড়ি ঘর লুটপাট করেছে, অর্থ সম্পদ গুলো লুটপাট করেছে, মানুষের উপর জুলুম নির্যাতন করেছে। কিয়ামতের ময়দানে এদেরকে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার বন্ধুগণ, আজকে যারা সমর্থন করে, এখনো যারা এরকম জালেম স্বৈরাচারী, তাদের সাফাই গায়ে এখনো আছে না নাই? আমি তাদেরকে বলবেন, ভাই তওবা করে, ইস্তেগফার করে। অন্যায়কে সমর্থন করা, যারা অন্যায় করে এবং সমর্থন করে, উভয়ই তারা
পাপিষ্ঠ, তারা অপরাধী। বলবেন কিভাবে? তাদের প্রমাণ করে দেয়। লূত আলাইহিস সালাতু সালাম প্রত্যেকটা নবী রাসূলের স্ত্রী, তারা কত পবিত্র, তারা কোনো অন্যায়কারী নয়, পাপাচারকারী নয়। প্রত্যেকটা নবী রাসূলের স্ত্রী কত পবিত্র, তারা কোনো ব্যভিচারের সাথে লিপ্ত নয়। লূত আলাইহিস সালাতু সালামের কওমের লোকেরা সমকামিতায় লিপ্ত ছিল। লূত আলাইহিস সালাতু সালামের স্ত্রী এক বর্ণনায় পাওয়া যায় তিনি সমর্থন করেছেন, আরেক বর্ণনায় পাওয়া যায় তিনি প্রতিবাদ করেননি। এই জন্য কি করলেন? আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে যে ও নবী, আপনি আপনার কন্যাদেরকে নিয়ে আপনি অন্যত্র সরে যান, আল্লাহর গজব আসতেছে। আপনার স্ত্রীকে আপনি বলবেন না, কারণ সে প্রতিবাদ করে, সমর্থন করেছে। এই জন্য তাকে আল্লাহ গজবকে ধ্বংস করে দিবে। আপনার কন্যাদেরকে নিয়ে, আপনার সঙ্গীদেরকে নিয়ে অন্যত্র সরে যান। লূত নবী তার কন্যাদেরকে, যারা ঈমানদার তাদেরকে নিয়ে অন্যত্র সরে গেলেন। মুহূর্তের মধ্যে গজব চেপে আসলো। জিবরাইল আমিন জমিনের মধ্যে হাতটা ঢুকিয়ে দিল, ঢুকিয়ে দিয়ে লূত নবীর স্ত্রীকে সহ জমিনটাকে এমন ভাবে উল্টে দিলেন, ওই জমিনের মধ্যে মানুষ থাকবে তো দূরের কথা, একটা ঘাস পর্যন্ত জন্মাতে পারে না। আল্লাহু আকবার! আল্লাহ এত মহান। তাহলে চিন্তা করেন, লূত নবীর স্ত্রী পুত পবিত্র, কিন্তু মাত্র অন্যায়টাকে সমর্থন দিয়েছেন, অথবা সে প্রতিবাদ করেন নাই, অন্যায়টাকে সহ্য করেছেন। এখান থেকে আমাদেরকে শিক্ষা দেয়, অন্যায় যেখানে প্রতিবাদ করতে হবে সেখানে কথা বলেন ঠিক কিনা? অন্যায়কে বরদাস্ত করা যাবে না। যারা অন্যায়কে সমর্থন দেয়, তারা জালেমদেরকে, জুলুমবাজদেরকে, হত্যাকারীদেরকে, স্বৈরাচারীদেরকে যারা সাপোর্ট করে, তাদেরকে কিয়ামতের ময়দানে ওই জালেমদের সাথে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে।